সাম ইস্যু এটা যখন 3-4 মাস আগে জুন মাসের দিক দিয়ে প্রত্যেকের প্রোফাইলে সাম ইস্যু দিয়েছে। আমার মেসেঞ্জারে এত প্রশ্ন যে ভাই সাম ইস্যু কী করা যায়, কী আর প্রতিক্রিয়া। এটাই কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখন আমার পিন কমেন্টে আছে যে সাম ইস্যুগুলো দিয়েছে। আপনারা যে প্রবলেমগুলো করছেন এই প্রবলেমগুলো কিন্তু দেখাইতেছে যে আপনি কী স্প্যাম করছেন, কী কপি রাইটিং করছেন, কী সেক্সুয়াল এক্সপেরিমেন্টের ভিডিও দিয়েছেন, সব কিছু দেখাইতেছে। তখন বললাম এটা যেহেতু ফেসবুক দিয়েছে আপনাকে, এটা অবশ্যই ফেসবুক আবার নিজেই রিমুভ করে দেবে, আপনাদের এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি কিন্তু সেই কথাগুলো অনেকেই বলছিলাম, যারা আমার সাথে যোগাযোগ করছেন তাদেরকে। এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখনও পিন পোস্ট আছে, যেটা নিয়ে টেনশন করবে না। তাই আমার কথাই কিন্তু বাস্তব হইল। দেখেন আজকে 2 দিন যাবৎ কিন্তু ফেসবুক কিন্তু সাম ইস্যুগুলো উড়াই নিছে। হ্যাঁ, আমার যে অন্য একটা প্রোফাইল ছিল সেই প্রোফাইলে সাম ইস্যু ছিল এরকম, সেই ইস্যু কিন্তু উড়াই নিছে ম্যাক্সিমাম। আমি দেখলাম আরও কিছু লোককে পোস্ট করছে, অনেকের যে সাম ইস্যু যে ছিল প্রোফাইলে প্রবলেম, এটা কিন্তু ফেসবুক আবার নিজেই তুলে নিয়েছে। বাস ওটা আপনাদের কি সতর্কমূলক বা আপনাদেরকে বোঝানোর জন্য ওই ইস্যুগুলো দিছে ধরাইয়ে, যে আপনি এ পর্যন্ত ফেসবুকে কাজ করছেন 1 বছর, যে কী ভুল করছেন, বা 2 বছর কাজ করছেন কী ভুল করছেন, এগুলো সব ফেসবুক আপনার সামনে তুলে ধরছে। যে আপনি এই ভুলগুলো 1 বছরে করছেন, বা 5 বছর কাজ করছেন, বা 6 মাস কাজ করছেন, এই ভুলগুলো করছেন, এগুলো ভবিষ্যতে করা যাবে না। এই জন্য আপনাদের সাম ইস্যুগুলো দিয়ে দিয়েছে। তবে আপনাদের জন্য সেই গুড নিউজটা কিন্তু কাজে লাগছে। আমি যেটা বলছি যে আপনাদের সাম ইস্যু বেশি দিন থাকবে না, 3 মাস 6 মাস এমনকি 1 বছর পর্যন্ত ওটা থাকে। সাম ইস্যু আসলে ওটা চলে যাবে আবার। ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। যদি আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে, মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকে, সব কিছু অ্যাক্টিভ থাকে, আপনারা কাজ করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা প্রবলেম চলে যাবে। কিন্তু সেই বাস্তব কথাটাই কিন্তু মেললো, স্বামী কিন্তু চলে গেল। হ্যাঁ, স্বামী কিন্তু নাই, আছে ম্যাক্সিমামের কিন্তু প্রোফাইলে নাই। আপনাদের কারো প্রোফাইল থাকলে আমাকে জানাবেন যে ভাই আমাদের প্রোফাইলে এখনও আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনাদের জন্য কোনো পরামর্শ যদি যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দেবো, পরামর্শটা যদি পরামর্শ দরকার হয় তাহলে। তো কথাগুলো বুঝতে পারছেন। এই জন্য আপনারা যে কোনো একটা সমস্যা বা ত্রুটি হলে আপনারা কেউ ভয় পাবেন না। ভয় না পাইয়ে নিজেকে স্ট্রং রাইখা ওইটার যে গুড ডিসিশন যেটা নিতে হবে সেটার দিকে আগ্রহ হবেন। কেননা যদি ভুল ডিসিশন এটা নিয়ে ফেলান তখন কিন্তু প্রবলেম। কিছুদিন আগে ছিল অনেকের প্রোফাইল সাসপেন্ডেড, সে নিয়েও কিন্তু অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই ভয় পাইছেন, অনেকেই টাকার বিনিময়ে এগুলো করাইছেন, অনেকেই এগুলো সমাধান করেছেন। আসলে এগুলো কিছুর দরকার নেই, কিন্তু ফেসবুক আপনাকে তা আপনারা সেই কিন্তু পুরো প্রোফাইল যে সাসপেন্ডেড, ওটা কেন হচ্ছিল সেটা নিয়ে কিন্তু সবাই ভয় পাইছিলেন। ওটা হচ্ছিল এই কারণে ফেসবুক প্রত্যেকটা প্রোফাইল, যে একই নামের অনেকগুলো প্রোফাইল আছে, প্রত্যেকটা প্রোফাইলগুলোকে সাসপেন্ডেড নিয়েছে, যে আপনি অথেন্টিকিটি দিয়ে আপনি আনতে পারেন কিনা, বা আপনার আর যেই সত্যতা যে প্রোফাইলটা আপনার সেটা নিয়ে আপনি ফ্রি আনতে পারেন কিনা, সেই জন্য কিন্তু ফেসবুক ওই আপডেটগুলো করছে। যাই হোক, মূল কথা যেটা বলছিলাম, আপনাদের কিন্তু সাম ইস্যুর প্রবলেম সবাই সলভ হয়েছে ইনশাল্লাহ, আশা করি। ফেসবুক কিন্তু এটা একটা আপনাদেরকে গুড নিউজ দিয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার হয়তো কোনো লং ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।